সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। ডেইলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আবারও একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আজকের দিনটা হচ্ছে মার্চ মাসের 23 তারিখ, আর দিনটা ছিল রবিবার। আর রবিবার মানেই আমার কাছে হচ্ছে একটু ল্যাদ খাওয়ার দিন। মানে একটু দেরি করে ওঠা, একটু কাজের অনিয়ম করা, একটু দেরি করে রান্নাবান্না করা, সব কিছু টাইম মাফিক না করা, আর হচ্ছে আমার স্কিনের অথবা হেয়ারের কিছু যত্ন নেওয়া। যেদিন যেমন হয়, আজকে একটু চুলের পরিচর্যা করব। তাই সবার আগে বাসি কাজকর্ম সেরে আমি চলে এসেছি চুলের যত্ন নিতে। তো আমি কিভাবে চুলের যত্ন নিই সেটা আপনাদের বলি, চলুন। আমি একটা হেয়ার অয়েল তৈরি করেছি, যার মধ্যে আছে হচ্ছে কাঁচা পেঁয়াজের রস। আধখানা, একটা বড় সাইজের পেঁয়াজের আধখানা নিয়ে গিটারে ঘষে নিয়ে তার থেকে 2 চামচ কাঁচা পেঁয়াজের রস নিয়েছি, আর নিয়েছি 2 চামচের মতো কোকোনাট অয়েল। সেই দুটোকে একসাথে মিশিয়ে একটা তুলোর সাহায্যে আমি সেকশন করে মাথার মধ্যে চুলগুলোকে প্রত্যেকটি ভাগে ভাগে লাইনে, বিশেষ করে মাথার স্ক্যাল্পে আমি এই তেলটা অ্যাপ্লাই করব। খুব আস্তে আস্তে ধীরে ধীরে গোড়ায় এটি দিয়ে দিতে হবে। চুলে দেওয়ার প্রয়োজন নেই, শুধু মাথার স্ক্যাল্পের মধ্যে প্রবেশ করলেই এই তেলটা হবে। তেলটা যেন হালকা করে তুলোতে মাথার মধ্যে মিশে থাকে, আর একটু ঘষে ঘষে হালকা আলতোভাবে নিলে তেলটা বেশ ভালো গোড়ার মধ্যে মিশে যায়, আর সমস্ত গোড়ার মধ্যে যেন যায়। এই তেলটা ব্যবহারের উপকারিতাটা বলি। এই তেলটি মাথার চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। যাদের আমার মতো ভুরুতে চুল কম আছে বা লোম কম আছে, তারা এটা দিতে পারেন, দেখবেন চোখে যেন না পড়ে। আমি এটাকে রেখে দেব, আর রেখে দেবো কারণ এখনও রান্না করিনি, তো আজ রবিবার, তো সেই জন্যে রান্নাবান্না করতে একটু টাইমও লাগবে, তো সেই জন্যে রান্না করব। আর তা করতে করতে আমার চুলের যে হেয়ারে অয়েলটা লাগিয়েছি সেটাও আমার চুলটা ভিজতে থাকবে, তারপর আমি শ্যাম্পু করে নেব। তো চলুন রান্নাটা সেরে নেওয়া যাক। সকাল থেকে পরিকল্পনা করলাম এক, আর হলো হচ্ছে আর এক। কি করা যাবে? আজকে হচ্ছে ভারত সেবাশ্রমের আশ্রমে আজকে অনুষ্ঠানটা আর কি। যদিও আমরা দীক্ষিত নই, তবুও জন্য বারবার করে তো ছেলে আর আমি যাব, তো সেই জন্য সকাল থেকে ঠিক ছিল না, ওয়েদারটা খারাপ ছিল, তো ভাবলাম যাবো। কর্তামশাইয়ের জন্য রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে এদিকে, আর এদিকে হচ্ছে নিম পাতা ভাজছে। এই নিম পাতা হচ্ছে কর্তামশাইয়ের বেশি ফেভারিট। কড়াই ভাজছি, আর ওর সাথে দেবো হচ্ছে ডাঁটা দেবো নুন দিয়ে, হালকা জল দিয়ে ভাপিয়ে রেখেছি। এটা হয়ে গেলে ডাঁটা দিয়ে একটু নেড়ে দেবো। মনে মনে অনেক দিন ধরে ইচ্ছা হয়েছিল আর কি এই জিনিসটা খাবো, কিন্তু শীত পেরিয়ে গেল, শীত শেষ হয়ে গেল, গরম পড়ে গেল, অনেকগুলো ক্যাপসিকাম এনেছিল। তাই হঠাৎ মনে পড়লো আজ রবিবার, আজকে এই জিনিসটা বানিয়ে ফেলি। কি বানাবো না, আজ হচ্ছে চিলি চিকেন বানাবো। কর্তামশাই খাবে না, কর্তামশাইয়ের জন্য আলাদাভাবে ভাত, তরকারি, মাছ, একটু তেঁতো, ডাল সবই বানাতে হয়েছে। আমি চিলি চিকেন কীভাবে বানাই চলুন এক ঝলক দেখিয়ে নিই। সর্বপ্রথম তো চিলি চিকেন বানানোর জন্য আমি মাংসের টুকরোগুলো দোকান থেকে যেটুকু বড় করে এনেছিল তার থেকে আমি আরও ছোট ছোট করে ধুয়ে নিয়েছিলাম। তার সাথে আদা বাটা আর রসুন বাটা আর একটু গোলমরিচ আর একটু ভিনিগার, নুন দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে এর সাথে আধা ঘন্টা পর কর্নফ্লাওয়ার আর একটা ডিম মিশিয়ে মেখে রেখে দিয়েছি। মাখার সাথে সাথেই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে পকোড়াগুলোকে একে একে ভেজে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন, পকোড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর স্টিমটা একটু কম করে নিতে হবে। খুব স্টিমটা বাড়িয়ে নিলে ভিতরে মাংসগুলো শক্ত থেকে যেতে পারে, খুব একটা চিলি চিকেনটা নরম হবে না।
পকোড়াগুলো ভেজে নেওয়ার পর চিলি চিকেন বানানোর জন্য যে সমস্ত সবজি দরকার সেগুলো সবই আগে থেকে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, তারপর ক্যাপসিকাম কুচি, এগুলো সমস্ত বাছা তেলটার মধ্যে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে তারপরে নুন দিয়েছিলাম। তারপরে আবার নাড়াচাড়া করে দুরকম সস দিয়েছিলাম, যেমন টমেটো সস আর অল্প সামান্য এক ঢাকনার মতো সোয়া সস। আর তার সাথে একটা রেড চিলি, যেটা কাশ্মীরি মিরিচ বা বলা হয় আর কি, কাশ্মীরি মিরিচ সামান্য রং আনার জন্য দিয়েছিলাম। আর স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি 1 চামচের মতো চিনিয়ে দিয়েছিলাম। আপনারা কি দেন চিলি চিকেনে হালকা মিষ্টি? জানাবেন কমেন্ট করে অবশ্যই বন্ধুরা। সকালবেলা রাঁধতে রাঁধতে অনেকগুলো ফোন আসে পাড়া থেকে, পাড়ার বান্ধবী, পাড়ার বউরা সব আমরা মিলে বা ছেলের বন্ধুর মা সবাই মিলে ফোন করে যে ভারত সেবাশ্রমে আজ অনুষ্ঠান প্রোগ্রাম হবে, সেখানে খিচুড়ি খাওয়ানো, তুমি যাবে না? আমি বললাম আমি তো জানি মহারাজ বলে গেছেন, কার্ড দিয়ে গেছেন, কিন্তু যাই না, রান্নাবান্নার ঝামেলা থাকে, তো যাব না বলে সবাই রাজি করালো। আমি বললাম চলো যাব, তো ছেলেকেও রাজি করালাম, ছেলে আর আমি যাব। এই হচ্ছে ফোনে ফোনে পরিকল্পনা হলো। সেই সব ফোন করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল রান্নাবান্নার। লাগছে 12:44 মতো বাজে। তা এখন অপেক্ষা করছি, সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে যাব। তো ছেলে ওদিকে রেডি হয়ে গেছে, ও যাবে সাইকেলে, জোর করে ওকে বাধ্য করলাম আর কি যাওয়ার জন্য। তা আমি বললাম চল, মহারাজ এসে বলে গেছে না গেলে হয়, তো সেই জন্যে যাচ্ছি আমার সাথে। আর ওর বন্ধুর মা আছে, পাড়ার এক বান্ধবী আছে, একটা দাদা আছে, আর কর্তামশাইতে যাচ্ছে না। কর্তামশাইয়ের জন্য দেখালাম আমি যে কী কী রান্না করেছি না করেছি। আর আমি এই ড্রেসটাই পরে নিই, এই ড্রেসটা পরেছি। আর এই যা স্নান করলাম, চুলটা ভিজে, বেরোনোর সময় ক্রেচার দিয়ে চুলটা এঁটে নেব। আর একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে জল আছে, ছাতা আছে, একটু পেপার আছে নিয়েছি, একটু দক্ষিণা দেব, এমনি ওর বাবা কর্তামশাই দেয় আর কি ভোগের জন্য চাল ডাল, আর আমি একটু দেবো ওখানে। তো চলুন যাই, যদি পারি তো একটু শেয়ার করব আর কি ওখানে কেমন করে হয় আর কি। তো সকালের দিকে ঘট আনা, পুজো আর্চা হয়ে গেছে, বিকেলের দিকে ছোটোখাটো অনুষ্ঠান হয়। আর এখন আমি যাচ্ছি শুধু ভোগ খেতে, পূজা হয়ে গেছে, শুধু প্রণাম করব, সেই ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন, অপেক্ষা করছি। 12:46 হয়েই গেল কথা বলতে বলতে, শুধু অপেক্ষা করছি কখন ওরা আসবে আর কি। তো দুজনাই আসবে আমার বাড়ি থেকে, একসাথে বেরোবো সবাই মিলে। মহারাজের আশ্রমে চলে এসেছি, ভারত সেবাশ্রমে। এখানে এসে দেখি প্রচুর মানুষের সমাগম হয়েছে, বেশ ভালো লাগছে। আবার একদিকে চিন্তাও হচ্ছে, কি জানি ভিড়ে সব ছড়িয়ে ছিটিয়ে গেলাম জানেন। একসাথে এসেছিলাম জোনাসাতে, রইলাম আমি, ছেলে আর পাড়ার এক বান্ধবী। হাজার হাজার মানুষের ভিড়, একটু তো অসুবিধা হবেই, সব কিছুই তো ম্যানেজ করে নিতে হবে। তবুও আজকের দিনটা, রবিবারের দিনটা খুব ভালো কাটলো। ঈশ্বর হয়তো আমাকে এইভাবেই রেখেছিল। যাই হোক, তো ভালোই লাগলো, ভোগ খেয়েও বেশ ভালো লাগলো। আর ঠাকুরের ভোগ যেমনই হোক, ভীষণ আমার কাছে আর কি ভাগ্যের এটা আর কি। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা হাসি খুশি থাকবেন। টাটা।